পিস অফ শিট। ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোক একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলি? বাপই থাকে। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে 3 দিনের ব্যবধানে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে আবারও শুরু হয়েছে বন্দুকযুদ্ধ। বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধুই নয় করবো কিনা, সেটাও রয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের পক্ষ থেকে যে কোনো সময় বাংলাদেশে হামলার আশঙ্কা রয়েছে, তাই সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছেন এবং উভয় দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিশেষ প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে, এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে ইনফরমেশন একটা যুদ্ধ শুরু করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে। সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে, মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া। এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো, হ্যাঁ? তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি, ফেনীর বিলোনিয়া, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়ে প্রবেশের চেষ্টা করেছে। তাদের দেশের বিজিবি মানে বিএসএফ, ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে। তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে, উস্কানি দিচ্ছে। এই যখন পরিস্থিতি, বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। আওয়ামী লীগ কেন নির্বাচনে আসবে? সে তো পালিয়ে গিয়েছে, সে তার নেতা কর্মীদেরকে এখানে ফেলে রেখে, মানে একটা ডাকাত দল যেরকম বাসায় ডাকাতি করার পরে কোনো একটা ঘটনা ঘটলে তাড়াতাড়ি যেভাবে পারে পালিয়ে যায়, ঠিক আছে, তো তাই করেছে। ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে এটা বলতে পারেন যে ভাই আমও গেল সালাও গেল কিভাবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর আমরা আহ্বান জানাচ্ছি। নাগরিক পর্যায়ে আমরা অনেক ধরনের বক্তব্য দিচ্ছি, কিন্তু এগুলোতে আসলে ভারত সরকার কনসার্ন করবে না। বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। তো এই ঘোষণাতে কি হবে? তাদের দেশের তারা ওদিক থেকে আসবে, আমাদের দেশের তারা এদিক থেকে যাবে, এরা লাগালাগি করবে, পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে। ভারত ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে। সামথিং রং। যুক্তরাজ্যের সতর্কবার্তা, সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে প্রায় প্রতিটি রাজনৈতিক দলই তারা একটা বিশেষ বৈঠক করেছে। সেনাপ্রধান বলছে যে সামনে একটা ক্রান্তিকাল আসছে। ডক্টর ইউনূস বলছে এই মুহূর্তে জাতির মধ্যে ঐক্যটা খুবই জরুরি। আর সকল আলোচনার মূল বিন্দুতে আপনি দেখেন ভারতের নাম বারবার উঠে আসছে। ভারতের আমজনতার কাছ থেকে বাংলাদেশ খুব বেশি যে রিস্কি সিচুয়েশন ফিল করবে বিষয়টা তা না। এখানে যে আমাদের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানে হয়তো এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো গোয়েন্দা তথ্য বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েছে বা আন্তর্জাতিকভাবেও একটা দেশ অন্য দেশকে তথ্য দিয়ে সহায়তা করে, সেরকম হয়তো কোনো তথ্য এসেছে। দর্শক, এই মুহূর্তে দেশে বড় ধরনের একটা সন্ত্রাসী হামলার আশঙ্কা গতকালকে আমরা বলেছি, আবার এটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকেও বার্তা এসেছে। তবে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক যে তথ্য আসছে সেখানে দেখেন ঘুরে ফিরে এই চিন্ময় কৃষ্ণা বাংলাদেশের এই মুহূর্তে হালগোড়া। আমার কাছে মনে হয় যে এই একটা ক্যারেক্টার থেকে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটার আশঙ্কা করছে। ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণা দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি আরও অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যদি 2-4 মিলাইতে চাই, আপনি দেখেন টানা গেল আমাদের সেনাপ্রধানের সেই প্রথম আহ্বান থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিবৃতির পর থেকে ধারাবাহিকভাবে
আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন জায়গায় যে সতর্ক বার্তাগুলো আসছে, আইনশৃঙ্খলা বাহিনীর যে অ্যাক্টিভিটিস দেখছি, রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস দেখছি, সেখান থেকে কিন্তু এটা মাথায় কাজ করছে আসলে দেশে কি ঘটতে যাচ্ছে। আর বরাবরই পার্বত্য অঞ্চল থেকেই কোনো ঘটনার উৎপত্তি ঘটবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আমাদের বাংলাদেশের নিজস্ব গোয়েন্দা সূত্রগুলো বলছে, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয় মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি র্যাব এবং আমাদের গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা আছেন তারা নজরদারি বাড়িয়েছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছে আমাদের বিজিবি। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের যেই সতর্কতা সেটাকেও সরকার গুরুত্বতার সহিত দেখছে। এর পাশাপাশি বাংলাদেশের 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি সেখানেও বিশেষ সতর্কতা, গোয়েন্দা নজর আর আইনশৃঙ্খলার উন্নতিতেও কাজ করছে আমাদের সরকার। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, পরিস্থিতির অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতন ঘটনাও ঘটাতে পারে। এছাড়া চোরা গোপ্তা হামলারও আশঙ্কা রয়েছে। ইভেন হামলায় ব্যবহৃত হতে পারে আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বা এর পরবর্তী বিভিন্ন থানাতে যেই ঘটনাগুলো ঘটেছিল, হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, সেই লুটপাট হওয়া অস্ত্রসহ। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের নামে বরাবরই ভারত বিভিন্ন প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। শুধু তাই নয়, ঠুনকো একটি বিষয়কে, সেটাও আবার মিথ্যা একটি অভিযোগ, চিন্ময় কৃষ্ণ দাসের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাকে ঘিরে তাকে দেশবিরোধী অপরাধে গ্রেফতার করা হয়েছে। আর এই বিষয়টাকে মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশের ওপর মিথ্যা দোষ চাপিয়ে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশকে দখল করার অপতৎপরতা চালাচ্ছে ওই ভারতের মিডিয়া সহ ভারতের বিভিন্ন প্রকার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিজিবি নেতা শুভেন্দ্র। এবং আমরা দেখেছি যে মমতা ব্যানার্জিও বাংলাদেশ ইস্যুতে তার অপতৎপরতা এবং আগ্রাসন, যে অ্যাগ্রেসিভ মুড, সেটা তিনি প্রকাশ করেছেন। এবং তিনি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে বাংলাদেশের ক্ষমতার গদি শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে পুনরায় দখল করার একটি হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বাংলাদেশ ছেড়ে কথা বলার নয়। বাংলাদেশ ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সংহতি জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। ফলে সকল রাজনৈতিক দলগুলো সংহতি প্রকাশ করেছে এবং এই যে ভারতের যে তৎপরতা এবং আগ্রাসন, তার বিরুদ্ধে সকলেই ঐক্যমত পোষণ করেছেন এবং সকলেই একতাবদ্ধ হয়ে এই বিষয়টি তারা রুখে দিবে বলে সকলেই ঐক্যমত পোষণ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঘটমান উভয় দেশের রাজনৈতিক যে ঘটমান পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।